শামসুন্নাহার হলের যে কেন্দ্র ছিল ইউল্যাব, সকাল থেকেই ওই জায়গায় আমরা দেখেছি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে প্রশাসন। আমরা দেখেছি সকালবেলায় যখন ভোট কেন্দ্রে যখন পোলিং এজেন্টকে ভিতরে ঢোকানোর কথা বলছিল ইসলামী ছাত্র আন্দোলন, তখন তাদের পোলিং এজেন্টকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। সেই সাথে আমরা দেখেছি যখন ভোট কাস্ট হয়ে গিয়েছে, ভোট কাস্ট হওয়ার পরে 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এলইডি স্ক্রিন অন হয় নাই। বারবার যখন আমাদের শিক্ষার্থীরা ওখানে যারা উপস্থিত ছিল, বিভিন্ন প্রার্থীরা যারা উপস্থিত ছিল, তারা যখন বারবার প্রেশারাইজ করছিল আপনারা এলইডি স্ক্রিন অন করেন, তারপরে এলইডি স্ক্রিন অন করা হয় নাই। আমরা দেখেছি টিএসসিতে এলইডি স্ক্রিন অন করে হল সংসদের যে হচ্ছে ভোট, সেটা কাজ করার মাঝখানে যখন কেন্দ্রে ভোট কাজ করার সময় এসেছে, হুট করে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে গিয়েছে। একই কাহিনী আমরা দেখেছি ইউল্যাবে। এইভাবে একটা বিশ্ববিদ্যালয়ে ভোট কাস্ট হওয়ার পরে যে ভোট কারচুপি করে গণনা করার যে সংস্কৃতি এই প্রশাসন আমাদেরকে দেখালো, এটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। গণ অভ্যুত্থানের চেতনার সাথে, গণ অভ্যুত্থান পরবর্তী ডাকসুর সাথে প্রশাসন এই ধরনের তামাশা করতে পারে না। প্রশাসনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণকে আমরা লাল কার্ড দেখাই। আমরা বলতে চাই যে এই অভ্যুত্থান পরবর্তী ডাকসুকে ভোট কাস্ট হওয়ার পরে কোনোভাবেই কারচুপি করে, কোনোভাবেই পক্ষপাতিত্ব করে বানচাল করা যাবে না। প্রথমত এই নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের জন্য যে মিনিমাম ডেকোরেশন দরকার ক্যাম্পাসে, সেটা করতে ব্যর্থ হয়েছে। এইখানে কতটুক পর্যন্ত লিফলেট দেওয়া যাবে, 100 মিটার কতটুকু আমরা দেখেছি রেড ফ্ল্যাগ দেয় বা আপনার রেড লাইন দেওয়া থাকে, কতটুক পর্যন্ত ভোটাররা প্রবেশ করবে এবং অন্য মানুষ প্রবেশ করতে পারবে না, কি রুলস রেগুলেশন, সেগুলোর একটা পারিপার্শ্বিক সেট আপ দিতে হয়। আমরা দেখেছি এই নির্বাচন কমিশন এইসব বিষয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং একটি বিশৃঙ্খল পরিবেশ প্রত্যেকটি কেন্দ্রে তৈরি হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি সকালে খুব সুন্দর পরিবেশে যদিও নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ শুরু হয়, কিন্তু তারপরে বেশিরভাগ কয়েকটি কেন্দ্রেই আমরা খবর পেয়েছি সেখানে অসঙ্গতির 21 হল, তারপর এখানে রোকেয়া হল, শামসুন্নাহার হল, এরকমভাবে আমরা 3টা হলের সরাসরি অসঙ্গতির কথা শুনতে পেয়েছি। এবং সেখানে আমরা দেখেছি নানা ধরনের পক্ষের, এক পক্ষ আর পক্ষের দোষারোপ, এবং সেই পক্ষ কি ছাত্রদল দোষারোপ করছে শিবিরকে, শিবির দোষারোপ করছে ছাত্রদলকে। কিন্তু আবার একসাথে দেখবেন যে বিএনপির লোকজন পুরো ক্যাম্পাসের চারপাশে যেমন আছে, জামাতের লোকজনও পুরো ক্যাম্পাসের চারপাশে অবস্থান করতেছে। এখানে সোজা কথা, ক্ষমতার দ্বন্দ্বে বিএনপি এবং জামাত এই ডাকসুতে তাদের ছাত্র সংগঠনকে মুখোমুখি দাঁড় করিয়েছে। শুধু ডাকসুতে নয়, সারা দেশে ক্ষমতার দ্বন্দ্বে বিএনপি জামাত লিপ্ত হয়েছে। আমরা মনে করি তাদের যে পেশি শক্তির রাজনীতি, এই যে ক্ষমতার দ্বন্দ্বের রাজনীতি, ভাগ বাটোয়ারার রাজনীতি, সেই ভাগ বাটোয়ারার রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবে হতে দেবে না।